আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 1 বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান, বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে, মন্তব্য। রাষ্ট্র বিনির্মাণে ছাত্র প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারছে না বলে বিএনপির অভিযোগ। জামায়াত নির্বাচনে আসতে চায় না কেন, প্রশ্ন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4 রাউন্ড শুরু। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1 বছর আগে তিনি যে অদৃশ্য শক্তির কথা বলেছিলেন তা এখন দৃশ্যমান হচ্ছে। কিশোরগঞ্জ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে কোনো ভিন্ন মত নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখলে আগামী নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে। রাহুল রায় জানাচ্ছেন, নতুন নেতৃত্ব আনতে কিশোরগঞ্জে ছিল জেলা বিএনপির সম্মেলন। সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে নেতাকর্মীদের সচেতন থাকার কথা বলেন তিনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় 1 বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তারেক রহমান। জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। বিএনপিকে নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। রাহুল রায়, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকারে যোগ দিয়ে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্র বিনির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি। নিজেদের তাগিদেই তাদের সরে যাওয়া উচিত। রাজধানীতে এক আলোচনায় তিনি জামায়াতে ইসলামের উদ্দেশ্যে বলেছেন, এত আত্মবিশ্বাস থাকলে তারা নির্বাচনে আসতে চাইছে না কেন? এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব দলের সুপারিশে উপদেষ্টা পরিষদ হলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে। রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। রাজধানীতে ছিল তারুণের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা। অংশ নেন ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এনসিপি নেতারাও ছিলেন। এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির
পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর আন্দোলন কর্মসূচি নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে 2024 সালের 7 জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, এই সময়ে যারা অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের 100 বছর পূর্তিতে এক গ্রন্থটির 11টি কবিতার 11টি ভাষায় অনুবাদ নিয়ে সংকলন গ্রন্থ গাহি সাম্যের গান প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে শোষণ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিদ্রোহী কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বর্তমান সময়ে নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। আফরোজা হাসি জানাচ্ছেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সভ্যতার নামে যথেচ্ছাচার ও উপনিবেশবাদ যখন বৈশ্বিক সমাজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তখন ধূমকেতুর মতো ভারতীয় উপমহাদেশের আকাশে উদিত হয় কাজী নজরুল ইসলাম। হাজার কামানের গোলার চেয়েও প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটালো কাজী নজরুল ইসলামের অনন্য সৃষ্টি। ক্ষয়ে যাওয়া সমাজের গোড়ায় সজোরে আঘাত করে কবির প্রতিটি শব্দ ও বাক্য। বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। ব্রিটিশ রাজের ভিত কাঁপানো গ্রন্থ সাম্যবাদী যখন শতবর্ষ পূরণ করল, তখনও বিশ্বজুড়ে অসাম্যের চোখ রাঙানি। এমন পরিস্থিতিতে নজরুলের বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে 11টি ভাষায় সাম্যবাদীর 11 কবিতার অনুবাদ। সমন্বিতভাবে আমরা এরকম ওই বৈষম্য এবং বিভেদ এগুলোকে অ্যাড্রেস করতে পারি। ঊর্ধ্বে স্রষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর হাসবেন আর নিচে শয়তানরা কাঁপবে। এতগুলো কাল, এত কথা, এত লেখা, এত কবিতা, সব নজরুল মাত্র 22 বছর 3 মাসকেই অধিক কাল, এতটুকু সময়ে সবটাই শেষ করেছেন। ধর্মের সাম্য, হ্যাঁ, নারী পুরুষের সাম্য, তারপরে দারিদ্র আর ধনী সাম্য, তারপর পরিবেশ, মানে কোন কথাটা নাই। তো এই রকম একটা বিরল একটা নিদর্শন পৃথিবীতে কোথাও নাই। সাম্যবাদের শতবর্ষে এমন প্রকাশনাকে ইতিহাসের গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নজরুলকে ধারণের আহ্বান বিশিষ্টজনদের। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গুনো। এই কথাগুলা তৎকালীন সমাজে আসলে পারমাণবিক বোমা না, তার চেয়ে বড় বিস্ফোরণ নিয়ে আসছিল। এই কথা বলার সাহস কার ছিল? নজরুলের ছিল। গাহি সাম্যের গান, আসলে এই সাম্যের ব্যাপারটা কিন্তু আমাদের সবারই এত বেশি প্রয়োজন এবং বাংলাদেশে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন। এবং এই সাম্যের কথা, যে এই কথাটা উনি বলে গেছেন 100 বছর আগে, আর আজকে আমরা যখন বলছি তখন কিন্তু অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে এবং বাংলাদেশে এবং সারা বিশ্বে। তো সুতরাং এই যে সাম্যের ব্যাপার, এই সাম্যের ব্যাপার, সেই ব্যাপারটি আমরা যত বেশি প্রচার করতে পারবো, যত বেশি আলোচনা করতে পারবো, যত এই নিয়ে কথা বলবো, ততই কিন্তু
আমার মনে হয় আমাদের মধ্যে সচেতনতার বার্তাটি পৌঁছবে এবং আমরা এই সাম্যের ব্যাপারটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ আত্মমানবতার সেবার পাশাপাশি বহুমুখী প্রকাশনাও করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ব্যানারে গাহি সাম্যের গান তৃতীয় গ্রন্থ। গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। এবারে এশিয়া কাপ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। ধ্রুব সাহিত্য পরিষদের 2 যুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালাম স্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রাজু। আরও বক্তৃতা করেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ছড়াকার সাব্বির আহমেদ সেন্টুর আলোচনায় অংশ নেন। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য H-1B ভিসার বাৎসরিক ফি $1,500 থেকে বাড়িয়ে $1,00,000 করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছেন তিনি। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, মূলত অভিবাসীদের যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর লাখো বিদেশি কর্মী বা স্টেম ওয়ার্কার। এবারে কৃষি সংবাদ। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে আমড়া চাষ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার আমড়া। নৌ ও সড়ক পথে সারা দেশে সরবরাহ হচ্ছে এই আমড়া। এবারে প্রকৃতি সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও নৌ শাখার সাবেক ক্যাডেটদের সংগঠন অ্যাঙ্করের উদ্যোগে সবুজ প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মহানগরের বাজিদ লিংক রোডে পাহাড়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ডক্টর তৌহিদ হোসেন চৌধুরী। আয়োজকরা জানান, শহরের বিভিন্ন এলাকা ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চলবে। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব চট্টগ্রামের সভাপতি চৌধুরী ফরিদ, অ্যাঙ্করের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাক শিল্পের উপর শুল্ক 20% থেকে কমিয়ে 15% আনতে সরকারের সাথে একনিষ্ঠভাবে কাজ করছেন তারা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত 42তম বার্ষিক সাধারণ সভায় তিনি জানান, প্রতিশ্রুতি অনুযায়ী বিজিএমইএ সদস্যদের সার্ভিস চার্জ কমিয়ে 25% আনা সম্ভব হয়েছে। সংগঠনের উন্নয়নে সততার সাথে কাজ করলে আগামীতে সার্ভিস চার্জ আরও 25% কমিয়ে আনা সম্ভব হবে। সভাপতি মাহমুদ হাসান খান আরও বলেন, এলএনজি আমদানির উপর নির্ভরশীল না হয়ে উৎপাদন বাড়ানোর দিকে জোর দিতে হবে। একই সাথে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানান তিনি। চট্টগ্রাম বন্দরের পরিষেবা 41% বৃদ্ধির সমালোচনা করেন বিজিএমইএ সভাপতি। শ্রম আইন সংশোধনের বিষয়ে সরকারের সাথে 124টির মধ্যে 122টিতে একমত হওয়া গেছে বলেও জানান তিনি। চায়না এবং ভারতের ট্যারিফ আমাদের চেয়ে বেশি হওয়ার কারণে তারা খুব অ্যাগ্রেসিভ প্রাইস দিচ্ছে ইউরোপিয়ানদের, তাতে করে ইউরোপিয়ানরা ওইদিকে ধাবিত হচ্ছে। তো বাজার সম্প্রসারণ এবং এটা ধরে রাখার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমাদের যে ইনসেন্টিভ প্লাস লো কস্ট ফান্ড, এগুলো নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করছি। সুখবর হচ্ছে এই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়গুলো সিরিয়াসলি
দেখছেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আরও 1 মাস পেছানো হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাকওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গত 14 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কন্টেইনার হ্যান্ডেলিং সহ বন্দর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন খাতে গড়ে 41% শুল্ক বৃদ্ধি করে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। দুপুরে চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগ আয়োজিত কাস্টমস অ্যান্ড বন্দর ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে এক কর্মশালায় নৌ পরিবহন উপদেষ্টা এম শাকওয়াত হোসেন বলেন, বন্দরের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আরও 1 মাস পেছানো হয়েছে। এখন থেকে আরো 1 মাস পিছিয়ে দেবে। নেক্সট আর কোনো কোশ্চেন আছে? এখানে বিদেশি বিনিয়োগ বলতে আপনারা একটা রং পারসেপশন, বন্দর দিয়ে দিল। বন্দর কাকে দেবো আমরা? অপারেটর। এবারে খেলার খবর। নতুন নির্বাচক পেল বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। আলোচনা হয়েছে বিসিবি নির্বাচন নিয়েও। যে 14টি ক্লাবের মালিকানা পরিবর্তন ও আর্থিক দুর্নীতির বিষয়ে অভিযোগ উঠেছে, সে ক্লাবগুলো এবারে নির্বাচনে অংশ নিতে পারবে। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1 বছর আগে বলা অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান, বললেন তারেক রহমান। ঐক্য ধরে রাখলে নির্বাচনে জনতার রায় বিএনপির পক্ষে আসবে মন্তব্য। রাষ্ট্র বিনির্মাণে ছাত্র প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারছে না বলে বিএনপির অভিযোগ। জামায়াত নির্বাচনে আসতে চায় না কেন? প্রশ্ন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জাতীয় কবির সাহিত্যের মর্মবাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান। সংকলন গ্রন্থ গাহি সাম্যের গানের প্রকাশনা উৎসব। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4 রাউন্ড শুরু। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। প্রিয় দর্শক, চ্যানেলে সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।